ভিউয়ার্স, আপনার জিমেল আইডি হ্যাক হয়েছে কিনা, অথবা আপনার জিমেল আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা, অথবা অন্য কারো ফোনে আপনার জিমেল আইডি লগ ইন করেছে কিনা, এটা আপনি কিভাবে চেক করবেন? ভিউয়ার্স, আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, অথবা আপনার সেই জিমেল যদি মূল্যবান জিমেল হয়ে থাকে, তবে আপনার এই জিমেল যদি অন্য কেউ লগ ইন করে, অন্য কেউ হ্যাক করে, তাহলে কিন্তু আপনার জন্য এটা বড় ধরনের একটা ক্ষতি। তো আমি আজকের ভিডিওতে দেখাবো আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন, অথবা আপনার জিমেল অন্য কারো ফোনে লগ ইন করেছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আইডি হ্যাক হয়ে গেলে কিভাবে আপনি বুঝতে পারবেন, সে বিষয়ে কিন্তু আজকে তুলে ধরবো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিউয়ার্স। ভিডিওটি শুরু আগে একটি কথা, এখনও যারা যারা আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, জিমেল আইডি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ জিমেল চালাচ্ছে কিনা সেটি দেখার জন্য আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। তো জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের সামনে প্রথমে এরকম পেজ ওপেন হবে। আপনারা উপরে দেখুন লোগো আইকন দেখতে পারবেন, লোগো আইকনে ক্লিক করে দেবেন। লোগো আইকনে ক্লিক করে দিলে এখন আপনাদের ফোনে থাকা সমস্ত জিমেল কিন্তু আপনাদের সামনে শো করবে। তো আমি এখন যে জিমেলটা লগ ইন রয়েছে আমার, রায়হান জহিরুল 3401@gmail.com, এই জিমেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার এই জিমেলটি হ্যাক হয়েছে কিনা, অথবা আমার এই জিমেল অন্য কোনো ডিভাইসে লগ ইন হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য দেখুন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিলে কিছুটা সময় প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে আপনাদেরকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে পার্সোনাল ইনফো রয়েছে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন রয়েছে, এখান থেকে আপনি গুগল পাসওয়ার্ড দেখতে পাবেন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, অর্থাৎ জিমেলের সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিন্তু সেগুলো আমরা দেখব না, আমরা যেহেতু এখান থেকে জিমেল আইডি হ্যাক হয়েছে কিনা সেটি চেক করব। তো সেটি করার জন্য এই যে দেখুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। আমার এটি কিন্তু এখন অন রয়েছে, আপনার যদি অফ করা থাকে তবে এটি আপনি অন করে নেবেন। টু স্টেপ ভেরিফিকেশন যদি অন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেলের পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে আপনাকে। তো অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখান থেকেও অন করে নেবেন। আপনি চাইলে এখান থেকে নাম্বার দিয়েও করে নিতে পারেন। এই যে আমার এখানে যেমন টু স্টেপ ভেরিফিকেশন আমি এখানে আমার নাম্বার দিয়ে করেছি, এবং রিকভারি ফোনও কিন্তু আমি আমার নাম্বার দিয়ে এখান থেকে করেছি। তাই আপনি অবশ্যই আপনার জিমেলকে বাঁচাতে হলে বা পরবর্তীতে যাতে কোনো সমস্যা ফেস করতে না হয়, তার জন্য কিন্তু আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখান থেকে অন করে নেবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন। স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এই যে দেখুন এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, ইউর ডিভাইস। ইউর ডিভাইস বলে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, হোয়ার ইউ আর সাইন ইন। এরপরে নিচে দেখুন থ্রি সেশন অন অ্যান্ড্রয়েড ফোন, একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে এখন দেখবেন আমার এই জিমেল বর্তমানে কোথায় কোথায় লগ ইন রয়েছে বা কোথায় কোথায় লগ ইন হয়েছে সেটি এখন আমাদের সামনে শো করবে। এই যে দেখুন এখন এইখানে কিন্তু আমাদেরকে তিনটা যে সেট রয়েছে সেটা কিন্তু তিনটা অ্যান্ড্রয়েড ফোনে যেটি আমার একটি লগ ইন রয়েছিল সেটি কিন্তু এখানে শো করছে। তো দেখুন এখানে প্রথম একটি ডিভাইস রয়েছে, প্রথম যে ডিভাইসটা রিয়েলমি C15 যে মোবাইলটি এখানে দেখাচ্ছে, এখানে কিন্তু বর্তমানে আমার এই জিমেলটা কিন্তু লগ ইন রয়েছে, অর্থাৎ আমি এখন যে মোবাইলে এই জিমেলটা লগ ইন রেখেছি সেটা কিন্তু রিয়েলমি C15। দেখুন ইউর কন্টেন্ট সেশন, এখানে কিন্তু টিকমার্ক রয়েছে। তার নিচে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, রেডমি 9A বাংলাদেশ। দেখুন এখানে কিন্তু 6 মিনিট অ্যাগো অ্যান্ড্রয়েড ডিভাইস ফেসবুক, অর্থাৎ 6 মিনিট আগে কিন্তু এখানে আমার এই জিমেলটি লগ ইন করা হয়েছিল, রেডমি 9A। তো এখানে কিন্তু আমি আমার যে আগে মোবাইল ছিল সেখানে কিন্তু আমি এখানে লগ ইন করেছিলাম, এবং অন্য কেউ কিন্তু এখন আমার এই জিমেলটি কিন্তু 6 মিনিট আগে এটি ইউজ করেছে। দেখুন আবার একদম সবার নিচে যেটি রয়েছে M2006C3LG, এখানে কিন্তু আপনার এখানে
প্রায় ৭২ দিন আগে কিন্তু এখানে লগ ইন করা হয়েছিল। এখন দেখুন আমার কিন্তু বর্তমানে এই যে রিয়েলমি C15 যেখানে রয়েছে সেখানে কিন্তু আমার টিকমার্ক রয়েছে, এখন বর্তমানে রয়েছে, কিন্তু রেডমি 9 যেটা রয়েছে সেটা কিন্তু আমি এখন রাখবো না, সেটা আমি মানে এখান থেকে আমি আর কখনো লগ ইন করবো না। তার জন্য আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অনেকের ক্ষেত্রে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেমন এখানে আমার এখান থেকে ভেরিফাই করতে বলা হচ্ছে, এখানে আমার যে 5 কি সেট করেছিলাম আমি 5 কি, সেই 5 কি এখান থেকে দিতে বলা হচ্ছে। তো আমি এখন এটি আপনাদেরকে দেখাচ্ছি না, এটি দেখালে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আপনি এখান থেকে এই যে 5 কে রয়েছে, আমি এখান থেকে কন্টিনিউ দিলে 5 কে দিলে কিন্তু আমার এটি রিমুভ হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এখান থেকে এটি নিজ দায়িত্বে করে নেবেন। তো এখন দেখুন এইখানে ধরুন এখানে আমার আরও একটি ফোন দেখা গেল স্যামসাং, যদি আমার এই জিমেল আইডিটি অন্য কেউ ইউজ করে, ধরুন অন্য কেউ যে ইউজ করছে তার ফোনের নাম হচ্ছে স্যামসাং, তো সে যদি তার ফোনে আমার এই জিমেল আইডিটি লগ ইন করে, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু তার যে ফোনের সেটের যে নাম যেমন স্যামসাং সেটি কিন্তু আমার এখানে শো করবে। তাহলে কিন্তু আমি সহজে বুঝতে পারবো যে আমার আইডিটি হ্যাক হয়েছে, সে এখন তার অন্য মোবাইলে এই আইডিটি লগ ইন করে সে ইউজ করতেছে। তো এখানে যেহেতু ৩টি অপশন দেখাচ্ছে একদম সবার লাস্টেরটা ৭২ দিন আগে, তার মানে এখনও কোনো লগ ইন করা হয়নি, এবং প্রথমে যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে আমি ইউজ করতেছি, এবং রেডমি যেটা রয়েছে সেটা আমি ৮ মিনিট আগে এখানে ইউজ করেছিলাম, যার জন্য এখানে ৮ মিনিট দেখাচ্ছে। এর বাইরে কিন্তু কোনো অ্যান্ড্রয়েড এখানে নেই বা কোনো লগ ইন অপশন নেই, তার মানে আমার এই জিমেলটি কোনো হ্যাক হয়নি। আপনার ফোনও আপনি এভাবে ঠিক চেক করবেন, যদি আপনার ফোনে বাড়তি কোনো যে ডিভাইস নেম থেকে থাকে তাহলে বুঝবেন আপনার সেই জিমেলটি হ্যাক হয়েছে। তো এখানে আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আপনার এই জিমেলের মাধ্যমে কোন কোন সাইটে আপনি এখানে অ্যাক্সেস করেছেন, অ্যাক্সেস নিয়েছেন, সেটা সমস্ত কিছুই কিন্তু এখানে দেখাবে। আমরা অনেক ধরনের অ্যাপ রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে বা থার্ড পার্সন অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে কিন্তু আমাদের জিমেলের পারমিশন চায়। তো এখানে যেমন আমার এখানে ChatGPT রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এগুলোতে কিন্তু আমি অ্যাক্সেস করে রেখেছি এই জিমেলের। তো আপনি কিন্তু চাইলে এগুলা অফ করতে পারেন। আপনি ধরুন আপনি ChatGPT থেকে অফ করবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে ChatGPT অপশনে ক্লিক করলে ভেতরে নিয়ে যাবে, আপনাকে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে আপনি সেটিকে অফ করে দিতে পারেন। কারণ অনেক অনেক পাসওয়ার্ড, অনেক অনেক ওয়েবসাইট থাকে বা অনেক অনেক অ্যাপ্লিকেশন থাকে, তারা কিন্তু জিমেলের বিভিন্ন অ্যাক্সেস নিয়ে তাদের কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু তারা নিয়ে নেয়, অথবা সেই জিমেলটাকে কিন্তু হ্যাক করে নিয়ে যায়। তো অবশ্যই এগুলো আপনার যেগুলো অপ্রয়োজনীয় যে সাইটগুলো আপনার প্রয়োজন নেই, যে অ্যাপগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলো আপনি এখান থেকে অফ করে দিবেন, এবং আপনার জিমেল হ্যাক হচ্ছে কিনা সেটি চেক করার জন্য এখানে এসে ইউর ডিভাইস অপশনে ক্লিক করে এখান থেকেই আপনি চেক করে নিতে পারবেন একদম সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।